জুলাই সনদ ঘোষণা না দিলে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন কিন্তু ইনকিলাব মঞ্চের সদস্যরা। দর্শক, কিছুক্ষণ আগেই কিন্তু কথা বলছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, এবং তিনি যে বিষয়টি উল্লেখ করেছিলেন জুলাই সনদের জন্য তারা কিন্তু 30 দিনের আলটিমেটাম ঘোষণা করেছেন, অর্থাৎ এই জুলাই মাস পুরোটা সময় অর্থাৎ 31 জুলাই পর্যন্ত তারা অপেক্ষা করবেন। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর মধ্যে যদি জুলাই সনদ ঘোষণা না করে তাহলে তারা পরবর্তী সময়ে কফিন মিছিল এবং কাফনের কাপড় পরে কিন্তু সচিবালয়ে ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন। এবং তিনি কিন্তু বলছিলেন আগামী 3 আগস্ট কিন্তু সেই সচিবালয় ঘেরাও তারা কর্মসূচি করবেন, এবং শাহবাগ থেকে কিন্তু বেলা 12টায় তাদের সেই কর্মসূচি তিনি কিন্তু জানিয়েছেন। এবং তিনি যে বিষয়টি বলছিলেন তাদের এই যে কর্মসূচি অর্থাৎ কফিন এবং কাফনের কাপড়ের যেই কর্মসূচিটি সেটি কিন্তু তাদের যতক্ষণ না পর্যন্ত এই জুলাই সনদ ঘোষণা করা হচ্ছে, অর্থাৎ 31 জুলাইয়ের মধ্যে যদি এই জুলাই সনদটি ঘোষণা করা না হয় তাহলে তারা এই কর্মসূচিটি পালন করবেন। এবং আগামী 3 আগস্ট কিন্তু অর্থাৎ 3 আগস্ট তারা এই কর্মসূচিটি পালন করবেন শাহবাগ থেকে বেলা 12টায়। এবং সেখানে জুলাই যারা আহত হয়েছেন এবং নিহত শহীদদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করবেন বলে কিন্তু কিছুক্ষণ আগে শরীফ ওসমান হাদি জানিয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি আজ বেলা 4:30 নাগাদ কিন্তু শাহবাগ থেকে তারা একটি মিছিল নিয়ে অর্থাৎ তাদের যে লাল মার্চ পূর্ব ঘোষিত সেই লাল মার্চটি নিয়ে কিন্তু ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশ্যে আসেন। তবে এই কাকরাইল মোড় আসার পর কিন্তু পুলিশ তাদেরকে ব্যারিকেড প্রদান করে বাধা প্রদান করেছিল, যেহেতু এই স্থানটিতে কিন্তু 144 ধারা চলমান রয়েছে, অর্থাৎ নিরাপত্তার স্বার্থে ডিএমপির পক্ষ থেকে যে 144 ধারার বিভিন্ন স্থান রয়েছে তার মধ্যে কিন্তু এই কাকরাইল মোড় এবং প্রধান বিচারপতির বাসভবনের সামনে এছাড়াও কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে 144 ধারা চলমান রয়েছে, এবং সেই 144 ধারা কিন্তু এখানে চলমান রয়েছে। তবে ইনকিলাব মঞ্চের যে লাল মার্চ তারা কিন্তু জুলাই সনদের দাবিতে লাল মার্চটি নিয়ে এই ফরেন সার্ভিস একাডেমিতে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে তারা কাকরাইল মোড়ে এসে পুলিশের ব্যারিকেডের সামনে পড়েন এবং এখানেই তাদের সমাবেশ করেছেন আবারও, এবং সমাবেশে তারা কিন্তু তাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা করে তাদের এই আজকের লাল মার্চটি তারা সমাপ্ত করেছেন। সেখানে কিন্তু শরীফ ওসমান হাদি যিনি কিনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি যেমনটি জানিয়েছেন আগামী 3 আগস্ট কিন্তু তারা সেই তাদের যেই ঘোষণা অর্থাৎ কফিন মিছিল এবং কাফনের কাপড় পরে কিন্তু তারা সচিবালয় ঘেরাওয়ের যে ঘোষণাটি সেটি কিন্তু তারা দিয়েছেন। এবং 31 জুলাই কিন্তু তাদের সেই আলটিমেটামটি শেষ হবে, অর্থাৎ আজ থেকে কিন্তু আগামী 30 দিন এই আলটিমেটামের সময় থাকবে, অর্থাৎ 30 দিন পর 31 জুলাই সমাপ্ত হওয়ার পর 3 জুলাই অর্থাৎ 1 এবং 2 এবং 3 আগস্টে কিন্তু তারা এই কর্মসূচিটি পালন করবেন। এবং তিনি যেমনটি বলছিলেন এই সময়ের মধ্যে যদি তাদের এই দাবি দাওয়াগুলি মেনে না নেওয়া হয় অর্থাৎ জুলাইয়ের যে সনদ ঘোষণা করা না হয় তাহলে তাদের এই কর্মসূচি তারা চালু রাখবেন বলে কিন্তু হুঁশিয়ারি করেছেন। এবং কিছুক্ষণ আগেই কিন্তু এখানে কথা বলেছিলেন রমনা জোনের ডিসি মাসুদ আলম, এবং তিনি এই বিষয়টি বলছিলেন এখানে যে আন্দোলনকারী রয়েছেন তারা যেন শান্তিপূর্ণভাবে তাদের এই অবস্থান ধরে রাখেন এবং তারা যেন তাদের যে দাবি সেই দাবিটি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তারা কথা বলবেন, অর্থাৎ পুলিশ কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন তাদের এই দাবিটি নিয়ে, তারা যেন ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। এরপরই কিন্তু শরীফ ওসমান হাদি তাদের এই 30 দিনের আলটিমেটামটি ঘোষণা করেছেন এবং আগামী 3 আগস্ট কিন্তু তারা তাদের কফিন মিছিল এবং কাফনের কাপড় পরে সচিবালয় ঘেরাওয়ের ঘোষণাটি দিয়েছেন। দর্শক, এই ছিল কাকরাইল মোড় থেকে ইনকিলাব মঞ্চের যে লাল মার্চ তার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, কথা বলছিলেন কর্নেল হাসিনুর রহমান, আমরা চলে যাব সরাসরি তার সাথে। দেশের সেবা করতে আসবে, ওনারা বিনা পয়সায় কাজ করবে, কোনো রকম ডিউটি ফ্রি গাড়ি, তাদের প্লট, তারপরে নির্বাচনী বা ওই উন্নয়নের কোনো অংশীদার হবেন না। এগুলো সেবা করতে আসেন, বেতন নেবেন কেন? বিনা পয়সায় কাজ করেন, এটাই দেশপ্রেম। আমি এই দেশপ্রেম এটাই বুঝি। এমন রাজনীতির দরকার নাই এখানে কমিশন বাণিজ্য করবেন। গরিব মরবে সীমান্তে, 71 তাই হয়েছে, এবার মারা গেছে, রাস্তাঘাটে চিকিৎসা পাচ্ছে না, আপনারা বসে বসে ফুর্তি করবেন, এই জন্য রক্ত দেওয়া হয় নাই। আমরা 71-এর ত্যাগ ভুলে গেছি, ছিনিয়ে নেওয়া হয়েছে ভারত। আমরা এই ত্যাগ, এবারকার স্বীকৃতি, এবারকার বিজয় আমরা হারাতে চাই না। এটা আমাদের গর্বের জায়গা, বাঙালি জাতির জন্য এটা গর্বের জায়গা, আমরা এটা ধরে রাখতে চাই।
কথা বলছিলেন কর্নেল হাসিনুর রহমান, এবং তিনি কিন্তু যে আয়না ঘরের রহস্য যে বিষয়টি কিন্তু সেখানে কিন্তু তিনি বন্দী ছিলেন এবং তাকে কিন্তু সেখানে রাখা হয়েছিল বলে কিন্তু তিনি জানিয়েছেন ইতিমধ্যেই বেশ কয়েকবার। এবং তিনি যে বিষয়টি বলছিলেন যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা যেন কোনোভাবেই শেষ না হয়ে যায়, যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেটি যেন সমুন্নত থাকে এবং সেই জন্য বাস্তবায়িত হয় সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। দর্শক, ইনকিলাব মঞ্চ ৩০ দিনে কিন্তু সময় বেঁধে দিয়েছে, অর্থাৎ আগামী ৩ আগস্ট কিন্তু তারা কফিন মিছিল এবং কাফনের কাপড় পরে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি করবেন যদি না ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে। একই সাথে কিন্তু জুলাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী যেমনটি বলছিলেন, কোনো রাজনৈতিক দল অথবা কোনো গোষ্ঠী যেন জুলাই সনদ ঘোষণা না করেন, সরাসরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেন এই জুলাই সনদটি ঘোষণা করা হয়। দর্শক, এই ছিল কাকরাইল মোড় থেকে ইনকিলাব মঞ্চের লাল মার্চের সর্বশেষ পরিস্থিতি।